সুপ্রিয় শ্রোতা, আজ ১৩ আগস্ট মঙ্গলবার। আজকের সারাদিনের প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে তিনি কথা বলেন। ড ইউনূস বলেন, আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নই, হিন্দু হিসেবে নই, বৌদ্ধ হিসেবে নই, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। তিনি আরও বলেন, আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, এটাই হল আমাদের মূল লক্ষ্য। রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে মুদি দোকানের মালিক আবু সাইদের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। পাশাপাশি অজ্ঞাতনামা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এই মামলায় আসামি করা হয়েছে। আমির হামজা নামের এক ব্যক্তি মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন। এদিকে মোহাম্মদপুরে আবু সাইদ নামে ওই মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে এ আদেশ দেন। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ খুবই অনুতপ্ত। পুলিশকে দানব বানানো হয়েছে, যারা এটি করেছে তাদের অবশ্যই বিচার হবে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় পিলখানায় বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় ওই সময় দায়িত্বে থাকা রংপুরের ঊর্ধ্বতন ২ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই ২ কর্মকর্তা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ২টি প্রজ্ঞাপনে এই ২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রসহ বড় সব দেশের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা বলেন তিনি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শক্তিশালী রাষ্ট্রগুলোর সবার সঙ্গে যোগাযোগ করেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। যে লক্ষ্যে অভ্যুত্থান এবং পালাবদল হল, সেই লক্ষ্য পূরণে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করছে। এ অবস্থায় এখন হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে ঠাকুরগাঁও যাওয়ার সময় শহীদ সরণিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ভূমিকার খবর সঠিক নয়। বাংলাদেশের জনগণের ইচ্ছাতেই এই পরিবর্তন এসেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জিয়ে-পিয়েরে এসব কথা বলেন। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, দেশ যখন সংসদ নির্বাচনের দিকে এগুচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী সপ্তাহগুলোতে নারী, যুবক এবং জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরকে বিবেচনায় নেওয়া উচিত বলে মনে করি। দেশের সব প্রাথমিক বিদ্যালয় পুরোদমে চালুর নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে শ্রেণী কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ পূর্ণমাত্রায় চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। মঙ্গলবার সকালে এ তথ্য জানানো হয়। ৯৯৯ হল বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর। যে কোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যে কোনো স্থান থেকে যে কেউ এই নম্বরে ফ্রি ফোন করতে পারেন। এবার বিশ্ব সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও প্রায় ১৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৩৯,৯০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯২,০০০-এরও বেশি ফিলিস্তিনি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইউক্রেনীয় বাহিনী এখন রাশিয়ার ১,০০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে বলে দাবি করেছেন ইউক্রেনের শীর্ষ কমান্ডার আলেকজান্ডার সিরস্কি।
2.5 বছর ধরে চলা দুই দেশের যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় আন্তঃসীমান্ত অনুপ্রবেশের পর এমন দাবি করলেন তিনি। বিবিসির খবরে জানানো হয়েছে, গত সপ্তাহে রাশিয়ার সীমান্ত টপকে দেশটির কুর্স্ক অঞ্চলের পশ্চিম অংশ জুড়ে ছড়িয়ে পড়ে ইউক্রেনীয় বাহিনী। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর পর এবারই রাশিয়ার সবচেয়ে বেশি ভেতরে অনুপ্রবেশ করেছে তারা। জানিয়ে দিচ্ছি খেলাধুলার খবর। লিগস কাপের পরের ম্যাচেও ইন্টার মায়ামির স্কোয়াডে থাকছেন না আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। মেজর লিগ সকারের MLS দলটির কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছেন, মঙ্গলবারের চ্যাম্পিয়ন্স লিগস কাপের শেষ 16 ম্যাচে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক খেলতে পারছেন না। বাংলাদেশ সময় বুধবার সকালের ওই ম্যাচে মায়ামির প্রতিপক্ষ MLS-এ বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রু। চ্যাম্পিয়ন্স লিগস কাপে বুধবার শেষ 16 ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন্স কলম্বাসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় ভোর 5:30টায় শুরু হবে মাঠের লড়াই। রেডিও টুডে 89.6 FM-এর আজ 13 আগস্টের সংবাদ সংকলন এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। রেডিও টুডে 89.6 FM